কন্ট্রোল এস দিব, দিয়ে হচ্ছে রান করে দেখতে হবে ঠিক আছে কিনা, লোগোটা আসছে কিনা। এই যে আমার লোগোটা অনেক বড় হয়ে গেছে, সেটাকে হচ্ছে আমি স্টাইল দিয়ে ঠিক করব। দেন ইন্টার দিয়ে নিচে আসবো, ইমেজ নিচে, এবার হচ্ছে আমি ইউএল নিব, লিস্ট মানে ইমেজের সাথে যেটা থাকবে লিস্ট। দেন এখানে হচ্ছে আমি এল আই লিখবো, শিফট চেপে 8 কে মানে হচ্ছে স্টার দিব, 4 দিলাম অথবা 3 দিব, 3 ইন্টার দিচ্ছি, তিনটা চলে আসছে। এখন আমি এখানে দিব অ্যাঙ্কর ট্যাগ মানে এ ট্যাগ। এটা হচ্ছে একটা বলে না অনেক সময় আমরা লিঙ্ক করি যে একটা হচ্ছে লেখাতে ক্লিক করলে অন্য পেজে আমাদেরকে নিয়ে যায়, এর জন্য হচ্ছে এটা ব্যবহার করি। তো আমি এখানে মেনু বার অ্যাড করার জন্য আর কি দেওয়া হয়েছে, এটা দিলাম। এখানে প্রথমে লিখতে পারি হোম, এটা কি, দেন আমি দ্বিতীয়টাতে সেম কাজটা করব, চলে আসছে। এখানে দিতে পারি আমি কন্ট্যাক্ট, এটাতে দেওয়া শেষ। এখানে এটা একটা নিলাম, এখানে যদি আমি দেই গাইড, মোটামুটি 3টা নিলাম, কন্ট্রোল এস। এবার হচ্ছে আমি একটু স্টাইলে চলে যাই, এবার এই সব কিছুর জন্য আমি স্টাইলে চলে যাব। আগে একটু দেখে নিই, আমি এগুলির ভিতরে এখন দিব ক্লাস, যেহেতু আমি স্টাইল করবো এই জন্য হচ্ছে আমি ন্যাবের ভিতরে হচ্ছে একটা ক্লাস দিব, সি ক্লাস দিতে পারি ন্যাব। তারপর আমি ইমেজের এখানে এখানেও একটা ক্লাস নিব, স্পেস দিলাম, এখানে একটা ক্লাস নেওয়ার পর আমি এখানে লিখতে পারি ন্যাব লোগো, এখানে লিখছি আমি এই লেখাটা লিখছি হচ্ছে স্ন্যাক কোচে, চাইলে আমি কেবল কেসও নিতে পারতাম। এখন আমি ইউএল এর ভিতরে একটা ক্লাস দিয়ে দিব, দিলাম। এখানে দিতে পারি আমি nav লিংক দিলাম। এবার হচ্ছে আমি কন্ট্রোল এস দিব, স্টাইলে চলে যাচ্ছি। এখানে যেহেতু আমি ক্লাস অ্যাড করেছি এই জন্য হচ্ছে আমি ডট ক্লাসকে ধরবো, আমি ডট দিয়ে ডট nav। এখানে আমি দিব প্রথমে পজিশন আমি দিয়ে দিব ফিট, এখান থেকে যাব টপ দিয়ে দিব আমি 0, দেন এন্টার দিয়ে নিচে দিব লেফট দিয়ে দিব 0, রাইট দিয়ে দিব 0, এন্টার দিয়ে নিচে নামবো। এবার হচ্ছে আমি দিব জেড ইন্ডেক্স দিব 100, যেহেতু আমার পুরো ডিসপ্লেটা জুড়ে এটা থাকে। তারপরে আমি দিয়ে দিব একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আমি যদি একটা কালার দিই, কি কালার দিব, এটা দিই, এখান থেকে এটা দিই, এখান থেকে ফিল্টার দিয়ে হচ্ছে আমি ডিসপ্লে ফ্লিক্স, যেহেতু আমার লেখাগুলো পাশাপাশি যায়
আচ্ছা আমি একটু রাখবো। এই যে দেখুন আপনার এই যে ইমেজটা আমার বড়, ইমেজটাকে যত ছোট করবো এই যে লেখাগুলো নিচে নিচে পাশাপাশি চলে গেছে। আমি স্টাইলে যাব, এখানে আমার এখনো কিছু কাজ আছে, আমি দিব জাস্টিফাই কন্টেন্ট বিট স্পেস দিয়ে দিব। এখান থেকে লেখাগুলো হচ্ছে কি বলে মাঝখানে নেওয়ার জন্য হচ্ছে আমি দিব অ্যালাইন্ড আইটেম, দিয়ে দিব সেন্টার। তারপর এখানে প্যাডিং দিয়ে দিব, প্যাডিং দিয়ে দিব 5%, যাতে আমার 4-5 থেকে 5% ইয়ে হয়। দিয়ে দিব হাইট, হাইট দিয়ে দিব আমি হচ্ছে আমার ইচ্ছা মতো দিলাম আমি 60 px মানে পিক্সেলে। এখানে আপাতত আমার কাজ শেষ, আমি এখান থেকে ইন্টার দিয়ে নিচে নামবো। এখানে হচ্ছে তারপরে আমি লিখছি কি, প্রথমে আমি এই কাজটা করছি ন্যাবের ভিতরে, এই যে পুরোটুকুর কাজ, এখন হচ্ছে আমি ইমেজটাকে ধরবো, মানে ইমেজটাকে ছোট করার জন্য। এখন আমি দিতে পারি ডট, আচ্ছা এখানে ডট ন্যাব লোগো। আমি চাইলে এটা কপি করে আনতে পারতাম, কিন্তু আমি লিখছি, দিলাম। এখানে আমি লিখতে পারি উইথ, মানে আমার ইমেজটার কতটুকু উইথ হবে, আমি দিয়ে দিচ্ছি এখানে 10। দেন আমি এটা দিয়ে নিচ্ছি, হাইট দিয়ে দিব অটো। হাইট অটো দেওয়ার মানে হচ্ছে আমার ইমেজটা, যে ইমেজটা দিয়েছি এখানে মানে লোগোটা দিয়েছি, ওটা হচ্ছে ওটার একটা জায়গা মতো নিয়ে নিবে, যতটুকু জায়গা লাগে অতটুকু নিয়ে নিবে, এই জন্য দিয়ে দিব অটো। এখন আমি একটু রান করে দেখি যে আমার কতটুকু, কন্ট্রোল এস। স্যার আপনি আছেন? জি আছি। স্যার ওটা আমার দিয়ে লোগো, আনমিউট করে করে টিপতেছি আমি, বলেন। স্যার আমি আমার একটা লোগোটা, ক্লায়েন্টের প্রবলেম সলভ করতেছিলাম, বলেন কি হয়েছে ভাই? স্যার আমি হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে কোড লিখেছি, কোড লেখার পরে স্টাইলে যে হচ্ছে স্টাইল করছি, এবং আমি যে লোগোটা আছে না ইমেজটা ব্যবহার করেছি, ওখানে দিয়েছি উইথ দিয়ে দিয়েছি আপনার 10% আর হাইট দিয়ে দিচ্ছি অটো। কিন্তু আমি যখন রান করছি আমার হচ্ছে ইমেজটা ছোট হচ্ছে না। এবার তাহলে যে ক্লাসে ভুল আছে, তাহলে তাহলে ক্লাসে ভুল, আচ্ছা আচ্ছা, তাহলে আমি আবার দেখছি একটু। ক্লাস নামে ভুল আছে। ক্লাস লোগো, আচ্ছা দেখতেছি, ন্যাভ লোগো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকই আছে স্যার, আমি একটু ঠিক করছি, বানান ভুল হয়েছে। এই জন্য আমি কপি করে, এই জন্য দিলাম ক্লাস নেম দিয়ে আমি কপি করে না পেস্ট করা শিখেছি না, কিসের জন্য জি লিখতে স্যার। চান। আবার ওইখানে দেখেন একটা ভুল আছে, যান। এখানে হুম, ওই দেখেন লোগোর পরে একটা স্পেস মেরে বসে রয়েছে। আচ্ছা, এজন্যই মনে হয় বড় দেখাচ্ছে না স্যার। হুম, এবার কন্ট্রোল এস চাপ দেন, দেখবেন ঠিক আছে। দিয়েছি স্যার। এই তো চলে আসছে। এখন এগুলো হচ্ছে আমি পাশাপাশি করব, এই জন্য আমি এখন ধরবো এটাকে ইউএল কে। এই যে আমি সবে মাত্র 2টা কাজ করেছি, এই যে ন্যাবের ভিতরে ক্লাসের কাজ করছি, আর হচ্ছে ইমেজ লোগোর ভিতরে কাজ করছি। এবার হচ্ছে ইউএল এর ভিতরে যে ক্লাস লিঙ্কটা দিয়েছি আমি, মানে এই যে ন্যাব লিঙ্ক দিয়েছি ওটার কাজ করব। আপাতত এখানে আমার কাজ শেষ। ইন্টার দিয়ে নিচে নামবো, ডট ন্যাভ লিঙ্ক, লিঙ্ক। এবার এখানে যেহেতু আমার ইয়ে আছে কি বলে
এই যে লেখাগুলো নিচে নিচে আছে, আমি এখানে কয়টা জিনিস পরিবর্তন করব। এখানে হচ্ছে এক হচ্ছে এই যে দেখা যায় ফুল স্টপের মতো, এই এটা রিমুভ করব। দেন হচ্ছে লেখাগুলোকে আমি এই পাশাপাশি বসাবো। তারপরে হচ্ছে লেখাগুলোকে আমি বড় হাতের করব, এটাকে একটা কালার দিব। এর জন্য হচ্ছে আমি স্টাইলে চলে যাচ্ছি। এখানে আমি একটা কালার ইউজ করতে পারি, অথবা একটু দেখে নিই, আমি আমি ভুলে গিয়েছি নাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি দিব ডিসপ্লে ফ্লিক্স, লেখাগুলো পাশাপাশি করার জন্য ডিসপ্লে দিয়ে দিব ফ্লিক্স দিলাম। দেন এখানে হচ্ছে আমি যে ডিসপ্লে ফ্লিক্স দিয়েছি, দেখি কন্ট্রোল এস দিলাম, একটু রান করে দেখি হয়েছে কিনা। এই যে দেখেন লেখাগুলো পাশাপাশি হয়েছে, কিন্তু হচ্ছে একটার উপরে একটা একটার উপরে একটা বোঝা যাচ্ছে না। আপনারা কি দেখছেন? হ্যাঁ দেখা দেখছি। যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার এই যে লেখাগুলো হচ্ছে পাশাপাশি আসছে, কিন্তু হচ্ছে একটার উপর একটা, মানে একটার ভিতরে একটা ঢুকে গেছে। আমি এটা এখন পরিবর্তন করব। এই জন্য হয়েছে হচ্ছে আমি দিব, এখানে স্টাইলে যাব। স্টাইলে যায় হচ্ছে এই যে ডিসপ্লে ফ্লিক্সের পরে আমি একটা গ্যাপ দিব, গ্যাপ গ্যাপ দিয়ে দিব আমি হচ্ছে 2 RM অথবা 3 RM, আমার ইচ্ছা মতো কতটুকু ফাঁক আমি চাচ্ছি এই জন্য আর কি। 2 REM দিয়েছি। এখন দেখেন আমার একটু গ্যাপ চলে আসবে, কন্ট্রোল এস দিলাম, এখানে চলে যাচ্ছি, একটু রান করে দেখাচ্ছি। এই যে দেখেন লেখাগুলোর ভিতরে একটু গ্যাপ আসছে না? এখন হচ্ছে আমি এই যে ইয়েগুলাকে হচ্ছে পরিবর্তন করে দিব। এই জন্য হচ্ছে আমি দিয়ে দিব লিস্ট স্টাইল। এটার জন্য আমি ট্যাগ, মানে স্টাইলের একটা ট্যাগ ইউজ করব হচ্ছে লিস্ট স্টাইল। স্টাইলে আমি এখানে দিয়ে দেবো নন, যাতে আমার ওগুলি চলে যায়। যে এখন আমি কন্ট্রোল এস দিব, কন্ট্রোল এস, দেন হচ্ছে আমি আবারও রান করে দেখাচ্ছি যে কতটুকু গেছে। এই যে দেখেন আমার হচ্ছে এই লেখাগুলো চলে গেছে, দেখছেন? এখন আমি এখান থেকে বের হয়ে যাব, এই তিনটেই হচ্ছে এখানে কাজ করব। এখন দেখেন এই যে আমি ইউএল এর ভিতরে যে লিস্টটা নিয়েছি, লিস্টের ভিতরে আমি আরেকটা ট্যাগ ইউজ করেছি, এই যে এই ট্যাগটা নিয়েছি আর কি, লিংক করার জন্য। এটাকে বলে লিংক ট্যাগ। মানে আপনি যদি কোনো একটা কি ওয়েবসাইটের সাথে একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইট লিংক করাতে চাচ্ছেন, যে এটাতে ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যাবে আপনাকে, এজন্য হচ্ছে এটা ব্যবহার করেছি। এখন আমি হচ্ছে এটার কাজ করব, যেহেতু আমি ইউএল এর ভিতরে ক্লাস লিংক নিয়েছি, তাহলে আমার এখানে নিব শুধু ন্যাভ লিংক এ। স্টাইলে গিয়ে চলে গেছে, এখানে আমি হচ্ছে ইন্টার দিয়ে নিচে নামবো, ডট ন্যাভ ন্যাভ লিংক স্পেস এ, দেন হচ্ছে আমি স্টার্ট শুরু করব। এখন আমি হচ্ছে এগুলাকে হচ্ছে কালার দিতে পারি, প্রথমে লেখাগুলাকে একটু কালার দিতে পারি। সি ও কালার, কালারটা আমি যেহেতু এই কালার ইউজ করছি, তাহলে আমি হচ্ছে কি কালার নিব, ব্লু কালার নিচ্ছি। ওকে, এবার হচ্ছে আমি লেখাগুলোকে হচ্ছে কি বলে, ফন্ট সাইজ, যেটাকে বলে ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমি হচ্ছে 1 RM এ দিতে পারি, অথবা 0.85, 0.95 ইচ্ছা মতো দিতে পারি। এখানে 1 RAM নিব আর কি, র্যাম নিলাম। একটু দেখে, আমি একটু রান করে দেখাচ্ছি অল্প অল্প করে। এই যে আমার লেখাগুলো দেখেন পরিবর্তন হয়ে গেছে, দেখেছেন? এই যে লেখাগুলো পরিবর্তন হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি হচ্ছে এখানে যাব, আলহামদুলিল্লাহ।
এখানে এবার ফন্ট সাইজ নিয়েছি, ইন্টার দিয়েছি, আবার লিখবো ফন্ট কি বলে উইথ, ফন্ট উইথ দিয়ে দিতে পারি আমি 500। তারপরে ইন্টার দিয়ে নিচে নামলাম, এখানে দিয়ে দিতে পারি টেক্সট, টেক্সট ডিরেকশন দিয়ে দিতে পারি আমি নন, ডেকোরেশন আর কি, টেক্সট ডেকোরেশন। তারপরে হচ্ছে টেক্সট ট্রান্সফরমেশন, মানে হচ্ছে আমি কোন কেস এটাকে লিখবো, ক্যাপিটাল লেটার নাকি হচ্ছে স্মল লেটার। তো আমি আফার কেস দিয়ে দিচ্ছি বড় হাতের করার জন্য, কন্ট্রোল এস দিলাম, দেন আমি আবার হচ্ছে HTML এ গেলাম, রান করলাম। দেখেন আমার লেখার নিচের যে একটা দাগ চলে গেছে, এটার জন্য আমি ব্যবহার করেছি হচ্ছে টেক্সট ডেকোরেশন। ওটা যদি আমি নন দিয়ে দিচ্ছি এই জন্য হচ্ছে নিচের দাগটা চলে গেছে। তারপর একটা ইউজ করছি হচ্ছে টেক্সট কি বলে ট্রান্সফরমেশন, ওটা দিয়ে দিচ্ছি আপার কেস, এর জন্য সবগুলা লেখা বড় হাতের আসছে, দেখেছেন। আমি এখানে চলে যাব, স্টাইলে যাব। স্যার আছেন আপনি? জি হ্যালো বলেন। স্যার, দেখেন তো হয়েছে কি না, করছি রিভিউ দেখো। দেখাচ্ছি। হয়েছে। স্যার হেডারের কাজটা ঠিকঠাক হয় কিন্তু ফুটারের কাজটা কেন ঠিকঠাক হচ্ছে না? কঠিন কিছু না, ওইটাই এইভাবে করতে হবে। আচ্ছা এবার আজকে 5 মিনিট সময় আছে, একটু রিমাইন্ড দেয় আপনাদেরকে, হ্যাঁ? আপনি ডিসক্রিপশন অফ করবেন। এই টাইম কি শেষ হয়ে যেতেছে? আর কয় মিনিট আছে এটাতে? ও তাই না, 7 মিনিট। আমরা 11টার মধ্যে যাবো না ক্লাসেই, কালকে তো ক্লাস অফ থাকবে। হ্যাঁ, অফলাইন ক্লাস, তাহলে তো অফলাইন ক্লাস, তাই না? আচ্ছা জি দেখেন স্যার আমাদের দেখাই দেন। কি বলে, স্যার ফুটারের সমস্যা, তামিনাপুর যে সমস্যাটা না ওইটা সবার হচ্ছে স্যার। ওরে ভাই ফুটার সমস্যা আমারই কিছু না, আমরা নেক্সট আমরা এগুলা দেখবো। আমাদের অনেক, এই যে দেখেন ইন্সপেক্ট করি, এই যে না রেসপন্সিভটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, যেহেতু এটা এক্সেলে করলে একটা চলে আসে, আইফোনে দিলে একটা আসে। এই যে এটা আমরা দুইভাবে প্র্যাকটিস করবো। এখানে কয়টা করে, 1 2 3 6টা ঘর না? আমরা যখনই করব তখন দেখেন সিরিয়ালে আসতেছে না, এটা আসতেছে তো। আমাদের নেক্সট ক্লাস থাকবে এর উপরে, যে ওয়েবসাইট যখন আমরা ছোট করব তখন যেন ওয়েবসাইট ঠিক থাকে, বড় করে আস্তে আস্তে এই যে 2টা 2টা 3টা এরকম বড় হতে থাকবে। বুঝতে পারছি? আমরা আগামীকাল এই বিষয়ে ভালো মতো শিখবো। এটা কি মিডিয়ার স্যার? এটা অ্যাড মিডিয়ার কাজ, ঠিক আছে? আচ্ছা এই অ্যাড জি মিডিয়ার স্যার। কাজ আমরা ভালো মতো দেখবো। বলছিলাম না অ্যাড মিডিয়া, জি স্যার, কালকে বলছিলেন। অ্যাড মিডিয়ার কথা বলছিলাম। নেক্সট ক্লাস আমাদের থাকবে ডিরেক্টলি আমরা অ্যাড মিডিয়া নিয়ে কাজ করব। সবাই বুঝছে আমার কথা? আর কালকে ক্লাসে এসে জি স্যার। যারা একদম বেসিক নতুন ভর্তি হয়েছেন তাদের রিকোয়েস্ট থাকবে ভাই, সিএমডি এই যে আপনি যা বুঝাইলেন, আপু যা বুঝাইছে এগুলা ক্লিয়ার করতে। কালকে আপনারা ক্লাসে এসে এতটুকু ক্লিয়ার করবেন, তারপরে বাদ বাকিটা আমরা আগামীকাল তো ক্লাস বন্ধ থাকবে, শনিবার দিন আবার অনলাইন ক্লাস আছে না? শনিবার দিন আমরা আবার ঠিক মতো বুঝাবো। কালকে তো অনলাইন ক্লাস অফ, কালকে অফলাইন ক্লাস আছে আপনাদের। আর ফুটার নিয়ে এটা ঝামেলা করছেন, ঝামেলা কঠিন কিছু নাই। স্যার আমি 2বার করে করছি, একবার ন্যাপ দিয়ে করছি আর একবার ক্লিপ দিয়ে করছি, কিছুই হচ্ছে না। আজকে তো ক্লাসে অনেক ট্রাই করছি। এই যে ফুটার নিয়ে ঝামেলা করছেন, এই যে ফুটার নিয়ে, এটা ঝামেলা কিছু নাই, জি কঠিন স্যার। কিছু ঝামেলা না। ওই 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 ওই
এটার সমাধান আমরা নেক্সটে করে দিব রে। ফুটারে তেমন কঠিন কিছু নাই, ফুটারটা হলো চিন্তা করতে হবে ফুটারটা মিডিলে দিব। যেমন ধরেন আগে আমি একটু ভাবি যে এখানে দেখেন অ্যাগ্রো হাফ নামে একটা অপশন আছে তাই না? এই জি স্যার। অ্যাগ্রো হাফ, এটাকে যদি আমি কাজ করতে চাই, প্রথমত কথা হলো এই ফুটারটা পড়ে গেছে বড়ির বাইরে, কন্ট্রোল ভি দিয়ে মাঝখানে নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম হলো মিডিলে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে ডিরেক্টলি গিয়া ক্লাস সরি স্টাইলে যাব, মেরে এরকমটা না, এবার দিব কি জি অ্যালাইন স্যার। আইটেম, অ্যালাইন আইটেম সেন্টার কনভার্সন দিব। তাহলে সেন্টার। কি রে এটা সেন্টার তো দাও। স্যার উপরে একটা দেওয়া আছে, এই যে ফুটার উপরে একটা, ওই যে ও এটা হলো অন্য, স্টার্ট করা আছে। হ্যাঁ হ্যাঁ। অন্য মাঝখানে আসেনি, তার মানে কোথাও একটু ঝামেলা আছে। কোনো লেখা দেই, ঝামেলা মিটমাট না হলে আমি এখানে এটা নাম দিয়ে দিব। হ্যাঁ ঠিকই তো আছে। ভাল লাগে না মেহেদি, ক্লাস নেম দিলাম মেহেদি কেন? অনেকে জানে, না জানলে সমস্যা নেই। মেহেদি ডট অ্যালাইন, আইটেম আরে কি যন্ত্রণা, এ আবার গিটারে একটা রয়েছে, অ্যালাইন আইটেম সেন্টার। কন্ট্রোল এস চাপ দেই। নিচে চলে আসছে নিশ্চিত স্যার। এখানে কালকে এটারে অনেকক্ষণ ধরে ঠিকঠাক করে, তো এখন আবার নিজে এখন ধরেন এই ফুটার আইটেমটা সরাসরি যাচ্ছে না, তাহলে এখানে একটা ঝামেলা আছে। ঝামেলার সমাধানের উপায় হলো এটাকে আমি একটা সেকশনের মধ্যে ঢুকিয়ে দিই। তাই কি দিব, একটা এই সেকশন, দেন এবার আমি দিই, এবার আমি এই সেকশনের নাম বা এই ক্লাসটা বাদ দিয়ে দিই, এটাকে এই ক্লাসের নাম দিয়ে দিলাম ধরেন ক্লাস মেহেদি, ঠিক আছে। এবার আমি স্টাইলে যাই, কন্ট্রোল এস দিলাম, এবার হচ্ছে কোথাও না কোথাও একটা ঝামেলা আছে, যেহেতু উপরে কোথাও আছে কিনা, কি কাহিনী বাঁচলো আবার এটা লইয়া। স্যার এখানে দুইটা মনে হয় এসটিএমএল আর একটা সিএসএস, এর জন্য মনে হয় ঝামেলাটা হচ্ছে, জানি না ঠিক। হুম, কি এই যে বলতেছে? এসটিএমএল দুইটা, একটা হচ্ছে টেক্সট এসটিএমএল আর একটা হচ্ছে হোম পেজ এসটিএমএল, আর সিএসএস একটা। এটা অন্যটা ভাই, ধরেন রেডি করে দিলাম, এটা অন্য কিছু ছিল। এলাইন সেন্টার না গেলে একটা বুদ্ধি আছে। ডিসপ্লে ফ্লিক্স ওটা দিবেন। না ডিসপ্লে ফ্লিক দিলে হবে না তো, আইটেম ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন, তা তো ঠিক মতো হয়। শেষ হয়ে যাচ্ছে, ক্লাস শেষ হয়ে যাচ্ছে। স্যার বিট শেষ হয়ে যাচ্ছে। তাহলে আজকে শেষ, 12টা 11 যাওয়া যাবে না, আপনাদের ঘুমাইতে হবে। আমরা আগামীকাল বন্ধ রাখি, তারপরে